মুখে দিব, অ্যাক্সিডেন্ট। বিস্কুট দেখে নিচে পড়ে গেছে, বিস্কুট পরে কেবল গোড়াটুকু আমার হাতে, মনের দুঃখে মুখে দিচ্ছে ওইটুকু। আর এদিকে বিস্কুট যে পড়ছে, দূরে ছিল এক কুত্তা, কুত্তা কোথা থেকে জানো আসছে, আইসে সাথে সাথে বিস্কুট দেখে আমার পায়ের গোড়ায় দুই তিনবার দিবা টান দিতেই নাই, ঘটনা শেষ। পরের দিন আবার চা খেতে আসছে ওই জায়গায়, সেই না চা খেতে বসছি, চা খেতে বসার পরে দেখি একটা কুকুর কোথা থেকে জানে লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার সামনে এরকম করে। আমি দোকানদারকে বললাম, ভারী ডিস্টার্ব তো ভাই, আমি নামাজের নিয়তে বাড়াইছি, এখন কি না কোন জায়গার থেকে আইছে, গা বেদা বেদা লাগে দেখে এটা আমাকে ডিস্টার্ব করে কেন? বলে হুজুর ডিস্টার্ব করে না, গতকালকে আপনি তারে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি বললাম, কোথায় আমি গতকালকে বিস্কুট খাওয়াইছি? আমি তো বিস্কুট খাওয়াই নাই, আমার হাতের থেকে অনিচ্ছায় একটা বিস্কুট পড়ে গিয়েছিল, ওইটা চেটে চেটে খাইছে। আর ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য পরের দিনও মাথা নিচু করে লেজ নিচু করে নড়াচড়া করে। আর দুনিয়ায় এমন কতকগুলা মানুষ আছে, আপনি তার বিপদের সময় উপকার করছেন, সাধ্য মতো হাওলাত দিয়েছেন, আপনি তার বিপদে আপদে বন্ধু ভাবছেন, কিন্তু সুযোগ পাইলেই, কৃতজ্ঞতা তো দূরের কথা, সুযোগ পাইলেই উল্টা আপনাকে আমাকে বাঁশ দেয়, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ কুত্তার কথা কেন বললেন? আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার রাব্বুল আলামিন বলছেন, কুকুরের উদাহরণ নিতেই নাই। হে নবী, আপনার উম্মতকে জানান, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি বোঝা দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। আল্লাহ বলতেছেন, আর যদি তাকে বোঝা না দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। লাহাস শব্দের অর্থ আরবিতে পিপাসার্ত হওয়ার পরে, কাতর হওয়ার পরে জিহ্বা বের করে কুকুর যখন যেই মুখটা করে, ওইটার নাম হচ্ছে লাহাস। আল্লাহ বুঝাতে চান, কুকুরকে তুমি দাবরানি দিছো, সে তখন হাঁপায়, কুকুর বসে আছে তাও হাঁপায়, কিন্তু কুকুর যদি পিপাসার্ত হয়ে যায়, সেটা দাবরানি দেওয়াতেই পিপাসার্ত হোক আর বসে থাকেই পিপাসার্ত হোক, জিহ্বাটা বের করে সে তখন হাঁপাতে থাকে। কুকুর স্বভাব জাতগত ভাবে অস্থির। আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম জানতে বাড়াবাড়ি করে সেইটা মানো নাই, শয়তানের অনুগামী হয়ে গেছো। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে হারাম হালাল কোনো কিছু বিবেচনা করো নাই, চিন্তা করছো কে ধরে আমাকে, তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছো আর তোমার ইচ্ছা মতো আল্লাহর বিধান পালন করেছো। আল্লাহ বলছেন, তোমার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কুকুর যেরকম পিপাসার্ত হয়ে সব সময় হাঁপাতেই থাকে, জিহ্বা বের করে থাকে, আল্লাহ দুনিয়াতেও তোমার জীবনে অস্থিরতা দিবেন, অভাব দূর হবে না, আর পরকালেও তোমার জীবনে অস্থিরতা থাকবে, তোমার অভাব দূর হবে না। ঠান্ডা মাথায় ঠিক বেশি করে বলার দরকার নাই, নিজেদের জীবন বিশ্লেষণ করেন। আমি সহ আপনার আমার জীবনকে এখন স্থির নাকি অস্থির? মিলান মিলান মিলান, নিজের জীবন মিলান। কি জানো নাই, সব পাওয়ার পরে কি জানো নাই, কি জানো নাই, আপনার আমার জীবনটা যেন অস্থির, ঠিক না? আমি অনেক জায়গায় বলি, কোটি কোটি টাকা দামের বাড়ি, লাখ লাখ টাকা দামের খাট, রাত্রিবেলা ঘুম আসে না, ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়ে বলতে বেশি খাবেন না, হার্ট ফেল করবেন, আছে কিনা? এত বড় প্রতিষ্ঠানের মালিক, বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একটা সাইনবোর্ডের উপর কেবল এক পোস্ট দিয়ে রাখছে, ওইটা একটু ভালো করে মুছলেই দেখবেন কালো সাইনবোর্ড বের হয়ে গেছে চকচক করে, এই প্রতিষ্ঠানটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। দেখাচ্ছে 1000 কোটি, কিন্তু সুদের কারবার আর বিভিন্ন ধরনের লোনের মধ্যে জর্জরিত হয়ে দিলের মধ্যে কোনো শান্তি না। আর আমাদের এলাকার থেকে একটা ট্রাক যায় বড় বড়, কাউরান বাজারে যাওয়ার পরে সেখানে ছোট ছোট ট্রাকের মধ্যে আনলোড করে, রাত 11টার পরের থেকে কাজ শুরু করে, মাথার মধ্যে টুকরি নিয়ে, মাথার টুকরি নিয়ে অপেক্ষা করতেছে 500 600 700 টাকা ছোট ছোট ট্রাকে সবজি পার করে দিবে, কিন্তু জ্যাম লেগে গেছে সন্ধ্যাতে, ট্রাক ঠিক মতো পৌঁছাতে পারে না। ওই ব্যক্তি কি করবে, রাত গভীর হয়ে যাচ্ছে, আস্তে করে মাথার টুকরি আইল্যান্ডের মধ্যে ফেলায় দিয়েছে, আইল্যান্ডের মধ্যে ফেলায় দিয়ে কোমরের থেকে গামছাটা খুলছে, খোলার পরে কোনার মধ্যে দিয়েছে,
দিয়ে টুকরির মধ্যে কাজ হয়ে গিয়েছে। গতকালকে আমার মাহফিল ছিল লক্ষ্মীপুরে, যখন আমি দাউদকান্দি ব্রিজ পার হচ্ছে, আমার ড্রাইভারকে আমি ডেকে দেখাইছি, দেখো ময়েন দেখো, ওই দেখো হাজার হাজার টনের ট্রাক পাশ দিয়ে চলে যাচ্ছে, আর একটা পাগলি বেটি মাথার নিচে কেবলমাত্র একটা লুঙ্গি, পুরাতন লুঙ্গি ভাঁজ দিয়ে আইল্যান্ডের মধ্যে ঘুমায় আছে। খানিকক্ষণ পরে কর কর করে নাক ডাকে। কথা বলেন। তাহলে রব্বুল আলামিন কাকে নিশ্চিন্তের ঘুম দিবেন, কার জন্য দিলের পেরেশানি দূর করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমসে কম তোমাকে চারটা বিষয় ইনশিওর হতে হবে। আল্লাহর বিধান জানো, মানো না কেন? কি তোমার বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর বান্দা শয়তান তোমার অনুগামী যদি হয় তুমি তো বাঁচবে না, তোমার মন পছন্দ জিন্দেগি চলবে না। আল্লাহ যেই নিয়ম দিয়েছেন তার মধ্যে তোমাকে থাকতে হবে। আর রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তোমাকে দিবেনি, কিন্তু দুনিয়াটা তোমার অন্তর ছিদ্র করে ভিতরে ঢুকানো যাবে না। যদি এইটা করো তাহলে তোমার দুনিয়াতেও সুখ হবে না, পরকালও তোমার বরবাদ হয়ে যাবে। একটা উদাহরণ দেই আলোচনা শেষের দিকে। সারা জীবন মনে রাখতে হবে উদাহরণ, অনেকগুলো কথা বলছি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে। প্রথম থেকে বলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এক লোক বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? লোকজন বলছে বেকুবের বেকুব, দুনিয়ার লোক বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই ওয়াটার কি? বলছিস আমি জেলে নৌকা চালাই নদীতে পানিতে, মাছ ধরি পানিতে, জাল মারি পানিতে, পানি না থাকলে আমার খাবার নাই, পানি না থাকলে আমার নৌকা নাই, পানি না থাকলে আমার মাছ নাই, আই লাভ ইউ ওয়াটার। এক লোক বলছে ঠিকই তো বলছিস, যেহেতু তুই পানিকে ভালোবাসিস তাহলে দুনিয়ার নিয়ম ভালো যে বাসে তার সাথে তার মিলন হওয়া লাগে, ঠিক কি না? মিলন হওয়া লাগে। আমি বুদ্ধি দেই দোস্ত, পানির সাথে তোর মিলন হতে হবে। বলছে হ্যাঁ আমি চাইও তাই। বলছে কিভাবে কি? বলছে ধর হাতের মধ্যে একটা শাবল দিলাম, কি করা লাগবে? বলছে নৌকার তলায় একটা পূজা করে দে। পাগলা পানিকে এত ভালোবাসে, নৌকার তলা বাইরে দিচ্ছে শাবল, গল গল করে পানি উঠে, উনি বসে আছে পাল ধরে গোড়াতে, আর বলতেছে আহা মিলন হবে পানির সাথে, আজকে তোমার আমার। বুঝে থাকলে বলেন তো ভাই, নৌকার তলা ফুটা করে দিয়া গল গল করে নৌকাতে পানি উঠে, আর পানি পছন্দ করে, সে যে বলতেছে তার মিলন হবে, আসলে মিলন হবে না ডুবন হবে। মিলন হবে না পতন হবে। ভালো করে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুনিয়া মানে দুনিয়া তো লাগবে, আমি আল্লাহ তোকে শিখালাম। তবে মনে রাখবেন আপনার যে দিল আছে, আপনার যে অন্তর আছে, ওই অন্তরটার বাইরে আপনার ঘেরাও থাকবে একটা। আপনি যদি অন্তর ফুটা করে দেওয়ার মধ্যে দুনিয়া ঢোকান, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার কথা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম, মনে আছে নবী আপনি তেলাওয়াত করেন। এবার আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই ঘটনাটা বলে দেন, আশা করা যায় এই গল্প থেকে আপনার উম্মত উপকার পাবে, চিন্তা করবে। ও আমার ঢাকার মুসলমান, এত বড় মজমায় এত মানুষ এত সময় ধরে বসে আছেন, আমার ভাইরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছেন। আপনি যদি এই আয়াতের মুখাতেব আপনাকে মনে করেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে আজকে যে আমাকে ধীরস্থির ভাবে চিন্তা করতে হবে। সাইফুল্লাহ ভাই এত কথা বললো, কোরআন থেকে কি চিন্তার বিষয় এখানে আমার আছে? আমার জীবনটা কি আমি আমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা চালাই? আমি কি নিরেট দুনিয়াদার, দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি কিনা? আর আমি জেনে বুঝে আল্লাহর হুকুম বোঝার পরেও আমি অমান্য করতেছি কিনা? আল্লাহ বলেন আশা করা যায় আপনার উম্মত এখান থেকে শিক্ষা নিবে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ শেষ আয়াত দীর্ঘ কথা বলেছেন,
আল্লাহ বলেন সানা তারাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। তবে তাদের কাছে বলে লাভ নাই, ওরা যারা আপনার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলাও যা না বলাও তাই। আল্লাহ বলছেন ওরা নিজের আত্মার উপরে জুলুমকারী। আমরা যেন নিজের আত্মার উপরে জুলুম করে আমরা যেন বেঈমান মুসলমান না হই, আমরা যেন নামকাওয়াক্ত মুসলমান না হই, আমরা যেন ঈমানের উপরে বলবৎ থেকে আল্লাহর বিধানগুলো নিজের জীবনে পূর্ণভাবে পালন করতে পারি। রাজি? হাত তোলেন সকলে, রাজি? আল্লাহর জন্য হাত তোলেন, রাজি? তাহলে শপথ করেন যে আমরা যে রাজি। আমরা কি মিথ্যা বলে না মিথ্যা বাদ দিয়ে? বলেন, মিথ্যা ছেড়ে না ধরে? মুখের মধ্যে গালি দিয়ে না গালি বাদ দিয়ে? গালি দিয়ে না গালি বাদ দিয়া? গীবত করে না গীবত বাদ দিয়া? এই সময় তারা হাত তোলেন কি ভাই? ভয় লাগে? নামাজটা কি পড়ে না ছাড়ে? বুঝে বলেন, বুঝে বলেন, পড়ে না ছাড়ে? শুধু জুম্মার নামাজটা পড়ে, তাই তো? আল্লাহ কবুল করুন। সদা করেন, সদা। এবার একটা শপথ করতে চাই, এই মাদ্রাসা, যে মাদ্রাসার আজকে হাজার হাজার আপনারা মাহফিলে মানুষ আসেন, এই মাদ্রাসাটা এলাকার জন্য বড় হোক, এটা আপনার আমার নাজাতের ওসিলা হোক। চাই? চাই? আমরা তাহলে এই মাদ্রাসার জন্য কখনো বিরোধিতাকারী হব না। বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা একবার কষ্ট দিব, লাস্ট কষ্ট এই শেষ। হাত টান করে সোজা করবেন। আল্লাহ আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। ছবি উঠাইছেন আপনারা, কত পোস্ট দেন আপনারা রে ভাই, কিন্তু মাহফিলের পোস্ট দিয়ে আপনাদের ইজ্জত চলে যায়। যে এতগুলা লোক, এরকম আয়োজন, আমি হাজির ছিলাম, একটা সেলফি একটা মাঠে